প্রিয় হাজরিন, আজকে জুমাতুল বিদা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। জুমাতুল বিদা আমাদের বিশেষ করে যারা আমরা দুনিয়ার মধ্যে স্বল্প হায়াত পেয়ে সামান্যটুকু হায়াত পেয়ে কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50, 60, 70, সর্বোচ্চ 100 বছর এই হায়াত পেয়ে দুনিয়ার মধ্যে কিছু সম্পত্তির মালিক হয়ে, কিছু টাকা পয়সাওয়ালা হয়ে আমরা মনে করি দুনিয়াটা অনেক বড় কিছু, খাবো দাবো ফুর্তি করব, আমোদ ফুর্তি করব। পরকালের চিন্তা বাদ রেখে দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছা তেমন করে আমরা যারা চলি তাদেরকে বড় শিক্ষা এবং সর্ববৃহৎ বার্তা দেয় যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য এক মহান নিয়ামতের মাস, যে নিয়ামতের মাসকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত সম্বলিত আমাদের মধ্যে মেহমানের মতন এসেছে, মেহমানের মতন এসেছে। ঠিক আজকে সেই মেহমান আমাদের থেকে বিদায় নেবে, বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসের শুরু আছে, যেমন শুরু আছে তেমন শেষও আছে। আমরা মানব মণ্ডলী, আমাদের মানুষেরও একটা জীবনধারা আছে, মানুষের জীবন চক্র আছে। প্রিয় হাজরিন, মহান রব্বুল আলামিন এই যে আমরা মানব সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করেছেন, বলে সুবহানাল্লাহ। এই 18,000 মাখলুকাত থেকে মানব সম্প্রদায়কে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন। এই আমরা যে দুনিয়ার মধ্যে আছি, আমাদের চোখে আমরা দেখতেছি, আমাদের প্রাণ আছে, আমাদের জীবন আছে, জন্ম আছে, মৃত্যু আছে, সুবহানাল্লাহ। আমাদের সামনে দেখতেছি, আমাদের বোধগম্য হচ্ছে, দেখতেছি, বিশ্বাস করতেছি। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসছি এটাও যেমন সত্য, মহান রব্বুল আলামিনের ফরমান মোতাবেক আমরা দুনিয়ার মধ্যে আসার আগে আলমে আরওয়াহ, রূহের জগতে যে আমরা ছিলাম, এটাও মহান সত্য, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম মানব সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আলম আরওয়াহের মধ্যে মানব সম্প্রদায়কে সৃষ্টি করে অনন্তকাল এক জগতে রেখেছেন অনেক কোটি 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 বছর, সুবহানাল্লাহ। সেই আলমে আরওয়াহের জগতের মধ্যে মহান রব্বুল আলামিন মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে বাবা আদমের পৃষ্ঠের মধ্যে, বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে সমস্ত মানব মণ্ডলীর ছবি অঙ্কন করে দেওয়া হয়েছে, প্রতিচ্ছবি করে দেওয়া হয়েছে বাবা আদমের পৃষ্ঠে মোবারকের মধ্যে। সেই মানব মণ্ডলীকে মহান রব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন সেই দিন, আলাস্তু বিরব্বিকুম, ও আমার মানব সম্প্রদায়, মানব মণ্ডলী, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সম্মানিত জীব করে সৃষ্টি করেছি,
তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। দুনিয়ার মধ্যে তোমরা যাওয়ার পরে তোমরা কি আমাকে প্রভু বলে স্বীকার করবা? আমি যে তোমাদেরকে বানাইয়াছি, সৃষ্টি করেছি, খালেক, আমি যে খালেক, তোমরা মাখলুক। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা আমাকে প্রভু বলে মানবে কি? কোরআন মাজিদের মধ্যে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার মানব সম্প্রদায়, তোমরা কি আমাকে প্রভু হিসেবে মানবা? তখন আমরা সকলে এক বাক্যে উত্তর দিয়েছি, ক্বালু বালা, হে আমার প্রভু, অবশ্যই অবশ্যই আমরা দুনিয়ায় গেলেও আপনাকে প্রভু মানব। সুবহানাল্লাহ। এই ওয়াদা, এই অঙ্গীকার আমরা সকলে, সব মানব সম্প্রদায়, সব আদম সন্তান এক বাক্যে স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। এবং পর্যায়ক্রমে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই আলমে আরওয়াহ থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে এসেছি। মানব চক্র কিভাবে, মানুষের জীবন চক্র দেখেন। মহান রব্বুল আলামিন আমাদের বাবার পৃষ্ঠের মধ্যে এই আমাদের দুনিয়াতে আসার জন্য আমাদের বাবার পিঠে ট্রান্সফার করা হয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে ক্রমান্বয়ে মহান রব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে মানব মায়ের রেহেমে, মায়ের বাচ্চাদানির মধ্যে, মায়ের পেটের মধ্যে ট্রান্সফার করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে 10 মাস 10 দিন, 9 মাস কিংবা 10 মাস মায়ের পেটে আমরা বসবাস করে মহান রব্বুল আলামিন অত্যন্ত সুকৌশলে, সুনিপুণভাবে একজন সন্তানকে রক্তে মাংসে গড়া একজন মানব সম্প্রদায় সুন্দরভাবে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন। কতই না সুন্দর। হাজিরিন, সেখান থেকে মায়ের কোলের মাধ্যমে আমরা দুনিয়া এসেছি, দুনিয়া দেখেছি। এই দুনিয়া স্বল্প হায়াতে জিন্দেগানি আমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে হাঁটি হাঁটি পা পা করে আমাদের শৈশব জীবন, আমাদের কৈশোর জীবন, শিশু, কিশোর, যুবক, আজকে আমাদের ফুটফুটে যুবক ছেলে, আমরা আমাদের বাহুর মধ্যে অনেক শক্তি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সময় গিয়ে সেই যুবকের আর যৌবন থাকে না, এটা পড়ে যায়। এই যে কুচকুচে কালো দাড়ি এক সময় সাদা হতে আরম্ভ করে, কুচকুচে কালো চুল সাদা হতে আরম্ভ করে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সিগন্যাল চলে আসে। সুবহানাল্লাহ। একটা সময় গিয়ে মানুষ যেভাবে এসেছে, কিন্তু জন্ম যেভাবে হয়েছে, মৃত্যু অবধারিত। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষকে, শুধু মানুষ নয়, যত নফস, যত প্রাণ সৃষ্টি হয়েছে সবাইকে মরতে হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো ভালো মানুষ, কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো রাজা দিরাজ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। আল্লাহর দরবারে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই যে আলমে আরওয়াহ ছিলাম, আমাদের বাবার পিঠে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম,
এখন দুনিয়াতে আছি, দুনিয়ার জগতের পরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, কবরের জগতে আমাদের পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ, কবরের জগতে পাড়ি দিতে হবে অনন্তকাল সময়। আলমে বরজখ, মৃত্যুর পর থেকে যেটা বলা হয় আলমে বরজখ, আলমে বরজখ শুরু হবে কবরের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, হাজার হাজার বছর সেখানে অনন্তকাল আমাদের কবরে থাকতে হবে। কবরও আমাদের চিরস্থায়ী নয়। ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন আল্লাহর হুকুম পেয়ে ফুঁক দিবে, ফুৎকার করবে সিঙ্গার মধ্যে, এক একটি কবর থেকে হাজার হাজার মানুষ জনতা উঠে আসবে, কিয়ামতের ময়দানের দিকে ছুটে চলবে। সুবহানাল্লাহ, কবর থেকে উঠে সেই হাসরের ময়দান, হাসরের ময়দান কঠিন ময়দান, কঠিন থেকে কঠিন ময়দান, অত্যন্ত কঠিন সময় পার করতে হবে। যে একটা সূর্য বলা হচ্ছে আর উত্তর দিক থেকে আমাদের তাপ দিচ্ছে, সেই একটা সূর্য নয় 12 সূর্য মানুষের একেবারে মাথার উপরে চলে আসবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এগুলো ফিট করে রেখেছে স্টেপ বাই স্টেপ। মানুষের জীবন চক্র চলমান। স্থায়ী কোথায় হবে আমি বলে দিচ্ছি আপনাদের। কবরও স্থায়ী হবে না, কবর থেকে উঠতে হবে, হাসরের ময়দান হবে। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, সকল মানুষকে আমি একত্রিত করব, এতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যা বলেছি সেটার মধ্যে কোনো বেশকম হবে না। আমি যে অঙ্গীকার করেছি, আমি যে কলা কৌশল করে রেখেছি স্টেপ বাই স্টেপ, এর মধ্যে কোনো ব্যতিক্রম ঘটবে না, কিঞ্চিত পরিমাণ ব্যতিক্রম ঘটবে না। সকলকে সেই কিয়ামতের ময়দানে সমাবেত হতে হবে। সুবহানাল্লাহ। মানুষ নিজের গ্রামে, নিজের গ্রাম, নিজের গায়ের থেকে গ্রাম পড়তে পড়তে গ্রামের সাগর হবে, সাগর, সাগরের মধ্যে সাঁতরাবে, কান পরিমাণ, চোখ পরিমাণ, মাথা পরিমাণ। সকলে কি বলবে? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আরেকজন কি কোন হালতে আছে সেই সময় দেখা থাকবে না, নিজেরটা নিয়ে নিজে ব্যস্ত, দৌড়াদৌড়ি করবে। বলা হবে, ইয়া আল্লাহ, কখন বিচার হবে, কখন বিচার হবে, কখন বিচার কার্য শুরু হবে, বিচার কার্য কখন শুরু হবে। কোরআনে মাজিদে এসেছে সেই কিয়ামতের ময়দান 50 আলফা সানা, 50,000-এর বেশি, 50,000 বছরেরও বেশি হবে এই হাসরের ময়দান। এত সময় সবাই ইয়া নফসি, ইয়া নফসি করে দৌড়তে থাকবে। শুধু বলা হবে কখন বিচার আরম্ভ করবে, বিচার কার্য আল্লাহ কখন আরম্ভ করবে, ইজলাসের মধ্যে আল্লাহ কখন বসবে। ইয়া আল্লাহ, আমাদের ফয়সালা দিয়ে দেন, জাহান্নামে হলে জাহান্নামে দিয়ে দেন। ওখান থেকে বাঁচার জন্য মানুষরা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানও চিরস্থায়ী নয়। সেখান থেকে আল্লাহ ডাক দিয়ে বিচার কার্য শুরু করবে, বিচার কার্য শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আলজামনাহু তায়রাহু ফি উনুকি, একটা পর্যায়ে ডাক দিবে, বান্দার আমল নামা তার আপন আপন গলার মধ্যে তাবিজের মতো করে ঝুলাই দেওয়া হবে, তাবিজের মতো ঝুলাই দেওয়া হবে। ওয়ালাউ আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক,
আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইকরা কিতাবাক, ও আমার বান্দা তোমরা তোমাদের কিতাব তোমরা পড়ো, তোমাদের আমল নামা তোমরাই পড়ো, তোমরা পড়া আরম্ভ করো। এই যে আমরা বিসিডি চালাই দিই, আমাদের যেটা যত্ন করে রাখছি, আমরা ভিডিও করে রাখছি, রেকর্ড করে রাখছি, মেমোরি কার্ড থেকে এখন সহজে চালানো যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা কি বলছি, আমি এই জবানে কি বলছি, আমার হাতে কি করতেছি, ঠিক কাল কিয়ামতের ময়দানে একেবারে ভিডিও রেকর্ডের মতন আমাদের সামনে চালানো হবে। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার জন্য যথেষ্ট হবা, তুমি নিজে বুঝবা তুমি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। এভাবে বিচার কার্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি কারো প্রতি জররা পরিমাণ আমি অবিচার করব না। সুবহানাল্লাহ। একটা বালি, ধুলা বালি কণাকে 70 ভাগে ভাগ করলে যে অনুপরিমাণ হয় সেটাকে মিসকাল বলা হচ্ছে। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আবার মিজানের ব্যবস্থা আছে, আবার ফুল সিরাতের ব্যবস্থা আছে। এক একটা পর্যায়ে সবগুলো স্টেপ বাই স্টেপ যাওয়ার পর বান্দার একটা চিরস্থায়ী একটা স্থানের নির্ধারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র 2টা স্থান হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। 2টা দল, হিসাব নিকাশের পরে একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা